আসসালামু আলাইকুম। আমাদের পেঁপের কালার কেমন হলো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ। আমি গত 3 দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেইখানে আপনাদেরকে দেখিয়েছিলাম পেঁপে গাছ থেকে পেঁপেগুলি পেড়ে সুন্দরভাবে পেপার দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। সেই পেঁপেগুলোই হচ্ছে এই পেঁপেগুলো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পেঁপের কালারগুলো কত সুন্দর হয়েছে। অনেকেই ফল পাকানোর মেডিসিন ব্যবহার করে থাকে, আমি কিন্তু কখনোই এই ফল পাকানোর মেডিসিন ব্যবহার করি না। পেঁপেগুলো যখন গাছে হালকা রং ধারণ করে তখন আমরা ওই পেঁপেগুলো গাছ থেকে পেড়ে এভাবেই আমরা পেপার দিয়ে 1 থেকে 3 দিন পর্যন্ত মুড়িয়ে রাখি। মুড়িয়ে রাখলে সুন্দরভাবে রং হয়ে যায়। এখন অনেকেই বলতে পারেন পেঁপের কি তাহলে গুণগত মান নষ্ট হয়ে যাবে? আসলে না, পেঁপের গুণগত মান কখনোই নষ্ট হবে না যদি আপনি ফল পাকানোর কোনো মেডিসিন ব্যবহার না করেন। আমাদের পেঁপেগুলোকে পাখির হাত থেকেও রক্ষা করতে হয় এবং ক্রেতার হাতে গুণগত মান সম্পন্ন ফলটি তুলে দিতে হয়, সেজন্য আমাদের একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। যেমন ধরেন, পেঁপেগুলো যখন গাছে রং ধারণ করে তখন আমরা কোনো রকম কোনো কীটনাশক ব্যবহার করতে পারি না। পেঁপেগুলি যখন গাছে হালকা রং ধারণ করে তখন আমাদের এই পেঁপেগুলি দেখে রাখতে হয়, পাখিতে যেন ওই পেঁপেগুলি না খেয়ে ফেলে। এরপর গাছ থেকে পেরে পেপার দিয়ে মুড়িয়ে রেখে তারপর আমাদেরকে বাজারে নিয়ে বিক্রি করতে হয়। যেহেতু এটি একটি পুষ্টিকর ফল, অনেক সময় দেখা যায় অসুস্থ মানুষও এই পেঁপেগুলি খেয়ে থাকে, সেজন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ক্রেতার হাতে ভালো ফলটি তুলে দিতে। আমাদের গ্রামের যারা আছেন বা আমাদের পেঁপেগুলি যারা খেয়েছেন তারা হয়তোবা জানেন আমাদের পেঁপেগুলি কেমন। আশা করি আপনাদেরকে দেখাইতে পেরেছি আমাদের পেঁপের কালারগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।